ফরিদপুর শহরের লক্ষ্মীপুর রেলওয়ে স্টেশন চত্বরে প্রতি সোমবার ও বৃহস্পতিবার বসে জেলার ঐতিহ্যবাহী কবুতরের হাট। এটি শুধু কবুতর প্রেমীদের কেন্দ্র নয়, এখানে টিয়া, ময়না, বাজরিগার সহ নানা শৌখিন পাখির কেনাবেচা হয়। পাখি পালন শখের বশে শুরু হলেও যুবকদের জন্য এটি এখন একটি লাভজনক পেশা। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর জানিয়েছে, কবুতর ও পাখি পালন আমিষের চাহিদা পূরণের পাশাপাশি যুবকদের বেকারত্ব দূর করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ফরিদপুর সংবাদদাতার পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত। ফরিদপুরের এই জনপ্রিয় হাটের যাত্রা শুরু হয় 2003 সালের শহরের লক্ষ্মীপুর দুধ বাজারে। লোক সমাগম বাড়াই এবং চাপ সামলাতে 2017 সাল থেকে হাটটি লক্ষ্মীপুর রেলওয়ে স্টেশন চত্বরে স্থানান্তরিত হয়। সপ্তাহে দুদিন বসা এই হাটটি পরিচালিত হয় ফরিদপুর পিজন অ্যাসোসিয়েশন এর তত্ত্বাবধানে। এখানে কোনো খাজনা নেওয়া হয় না, তবে প্রতিটি বিক্রেতার কাছ থেকে নেওয়া 10 টাকা করে, যা সংলগ্ন রেলওয়ে স্টেশন জামে মসজিদের ফান্ডে জমা হয়। সংগৃহীত এই তথ্য মসজিদের উন্নয়নের কাজে ব্যবহৃত হয়। প্রতি সোমবার ও বৃহস্পতিবার সকাল 9টা থেকে লক্ষ্মীপুর রেলওয়ে স্টেশন চত্বর মুখরিত হতে শুরু করে। কবুতর ও পাখিপ্রেমিক শত শত মানুষ এই হাটে ভিড় জমান। এখানে যে কেউ নিজের পোষা কবুতর বা পাখি বিক্রি করতে পারেন। অনেকে সামান্য শখের বশে পাখি পালন শুরু করলেও এটি এখন তাদের কাছে লাভজনক পেশা হয়ে উঠেছে। নিয়মিতভাবে তারা নিজেদের হাতে পোষা ও প্রজনন করা কবুতর ও পাখি নিয়ে এই হাটে আসেন এবং বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। ছোটকাল থেকে পাখি পালতে বলতে এমন ভাবে চলে গেছে, এমন পর্যায়ে যে পাখির সাথে প্রেম করে এখন পাখির ব্যবসায় করতেছে। পাখি কবুতর এই শখের মাধ্যমে এর ব্যবসা জগতে চলে আসছে। এখন এরপরে আমার নির্ভর করতেছে আমার সংসার। প্রকৃত আপনার পাখি কবুতর হাট রেগুলার, আর বৃহস্পতিবার হাট হলো আপনার বড় হাট। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এখন স্টেশন ট্রেন আসে, চলে আসতে পারবেন, আপনার কোনো সমস্যা নেই। আসলে স্টেশনে হাটটা আপনাদের মিলে স্টেশনে দিল হাট। এই জায়গায় আপনি আসবেন, কারো যদি কোনো শ্রোতার যদি শখের কোনো পাখি কেনার থাকে, ময়না, তোতা, টিয়া, কাকাতুয়া, আসলে কম দামের ভিতরে যে পাখিগুলো আছে 50,000 1 লাখ টাকা পর্যন্ত পাবেন, কিন্তু অন্য বেশি তো ব্র্যান্ডের মালগুলো পাবেন না। আর এইসব পাখি যদি নেন, আপনার দামাদাম কম আছে, অপশনের মাধ্যমে এসে আপনি নিতে পারবেন। এই যে আমাদের কাছে একটা ময়না আছে আর 2টা টিয়া আছে, আমাদের কাছে একটা ময়না 2টা টিয়া আছে। আশা করি পাখি আরো কানেক্ট আছে আমাদের মাধ্যমে, লাগলে নেবেন। কথা বলা পাখি, জোড়া নেন জোড়া দেবো, সিঙ্গেল নিলে সিঙ্গেল দেবো, অনেক পেয়ার আছে আমাদের কাছে। আমি মোটামুটি এখানে প্রায় 25 পিসের মতন কবুতর আনছি। আর এটা হচ্ছে আমাদের ফরিদপুর রেল স্টেশনে এখানে হাট। এখানে রাজবাড়ি থেকে, ভাঙা থেকে, মাগুরা থেকে বিভিন্ন লোকজন আমাদের এই ফরিদপুরে এখানে আসে। এখানে সপ্তাহে 2 দিন হাট হয়, এক হচ্ছে বৃহস্পতিবারে আর হচ্ছে সোমবারে। এটা সকাল 9টা থেকে আপনার দুপুর 3টা থেকে 3:30 পর্যন্ত হাটটা পরিচালিত হয়। মূলত শখ থেকে গেল পাখি পালন করা। এখানে টাকার পরিমাণ অন্যরকম হিসাব। আমি ভালোবাসে গেল মূলত কবুতর পালন করি। আর আটের অবস্থা বর্তমানে একটু করণীয়, কারণ এখন মনে করেন যে সামনে শীতের সিজন আসতেছে, এই কারণে অনেকে কবুতর কিনা থেকে বিরত থাকতেছে, কারণ একটা অসুস্থ একটা ব্যাপার স্যাপার আছে। কিন্তু যা আছে আলহামদুলিল্লাহ অনেক ভালোই কবুতর টুকটাক বেচা কেনা হইতেছে। কবুতর আনছি 30টার মতন আনছি, 4টা বিক্রি হয়েছে, 200, 250, 300, 400। ফরিদপুর এটি একমাত্র কবুতর ও পাখির হাট হয় এর আকর্ষণ অনেক বেশি। ফলে দূর দূরান্ত থেকে পাখিপ্রেমীরা এখানে ভিড় জমান। অনেকে তাদের পছন্দের কবুতর বা শৌখিন পাখি কিনতে আসেন, আবার অনেকে শুধু ঘুরতে ও বাহারি পাখি দেখতে আসেন। পছন্দ হলেই সাথে সাথে কিনে নিয়ে যান। সব মিলিয়ে এই হাটটি জেলার পাখিপ্রেমীদের জন্য এক মিলন ক্ষেত্র। আমি এই হাটে নিয়মিতই আসি। তো আমাদের এই লক্ষ্মীপুরের হাটটা প্রতি সপ্তাহে বৃহস্পতিবার এবং সোমবার এই 2 দিন বসে। তো এখানে নানা রকমের পোষা প্রাণী, বিশেষ করে কবুতর, ঘুঘু, তারপরে বাজরিগার, তারপরে বিভিন্ন জাতের মুরগি, বিশেষ করে ফেন্সি জাতের মুরগিগুলা, ওগুলা অনেক ভালো উঠে, যেমন ব্রাহ্মা ওঠে, তারপরে সেব্রাইট জাতের মুরগিও মাঝে মাঝে ওঠে। তো নানা জাতের মুরগি ওঠে, পাশাপাশি হাঁসের বাচ্চাও ওঠে, বড় হাঁসও ওঠে। তো আমার কাছে পার্সোনালি
এই পাখির হাটটা অনেক ভালো লাগে। তো কিছু নেগেটিভ জিনিস আছে, যেমন বন্য প্রাণী উঠে, তো আমরা ওইসব জিনিস অ্যাভয়েড করে চলার চেষ্টা করি। তো সবার কাছে একটা উদ্দেশ্য, সবার কাছে একটা জিনিস বলতে যাচ্ছি, কেউ বন্য প্রাণী কিনবেন না। এটা পালা বা খাঁচায় রাখা এটা সম্পূর্ণ বেআইনি। তো কেউ এই বন্য পাখি বা প্রাণী কিনবেন না। তো আর পার্সোনালি আমি যদি বলি, তো আমার এই হাটটা প্রচুর ভালো লাগে, আপনারাও সবাই আসবেন। হাটটা আমাদের অত্যন্ত ঐতিহ্যবাহী হাট। এই হাটে বিভিন্ন জায়গা থেকে, আশেপাশের জেলা থেকেও কবুতর এবং পাখি আসে। আমরা বিশেষ করে পাখি এখানে পালন যারা করি বা কবুতর যারা পালন করি তারা এই হাটে আসি। কবুতর হাটে আসা হয়েছে মেনলি কবুতর দেখার জন্য। কবুতর অনেক ভালো লাগে, বাসায় অনেক কবুতর আছে। তো নতুন কিছু যদি কালেকশন পাই দেখতে আসছি, ঘুরতে আসছি, যদি কিছু পাই তাহলে কিনবো। আমি অনেক ছোটবেলা থেকে পাখি পছন্দ করি, পাখি ভালোবাসি। আমার বাসায় অনেক পাখি ছিল, বাজিকার পাখি। এখন খাবারের দাম বাড়ছে বিধায় ছেড়ে দিয়েছি। এখন কয়েকটা ঘুঘু আছে, আর হলো কবুতর আছে। এই পুষি। হাট হলো প্রতি বৃহস্পতিবার সোমবারে বসে, মানে আমি প্রতি হাটে আসি, পছন্দ হলে কিনি, আর না হলে ঘুরে ঘুরে দেখি আর কি। আচ্ছা, এই ফরিদপুরের ঐতিহ্যবাহী একটা হাট, অনেক দিন ধরে এটা চলতেছে, প্রায় 20-25 বছর ধরে এটা চলতেছে। আমাদের মফস্বল শহর হিসেবে এটা খুবই ভালো। এত সুন্দর, এখানে যত পাখি প্রেমী আছে, মানে পোষা প্রাণী যারা পালে তারা এখানে আসে বেচা কিনা করে, কিনে ক্রেতায়। আমি একটা যে ঘুঘু নিলাম। আর এই হাটে আসলে কি কবুতর প্রেমী যারাই আছে বিভিন্ন ডিস্ট্রিক্টের থেকে এখানে এই হাটে মানুষ কবুতর কিনা বেচা করার জন্য আসে। আর কবুতর তো এরকমই জানেন একটা শান্তির প্রতীক, বা যাদের মধ্যে শৌখিনতা আছে তারাই কবুতর পালতে পারে। আর এই কবুতর এখানে যারা কবুতর নিয়ে আসে তাদের কিন্তু কোনো আসলে খাজনা নাই। খাজনা বলতে কি, যতটুকু অল্প কিছু টাকা সব কবুতর যারা কবুতর বিক্রি করতে আসে তাদের কাছ থেকে নেওয়া হয়, সেটা আমাদের এই যে মসজিদ আছে এই মসজিদের ফান্ডে দেওয়া হয়। এই হাটের গুরুত্ব নিয়ে উপজেলা এই প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, ফরিদপুর সদরে রেল স্টেশনে একটা বড় কবুতর হাট বসে। এই হাটে আমি নিজেও যাই এবং ওখানে গিয়ে দেখি অনেক কবুতর এবং শৌখিন পাখি কেনা বেচা হয়। এখানে ম্যাক্সিমামই তারা যুবক শ্রেণীর, অনেক মেয়েও আছে এবং ছেলেরাও এই কবুতর ক্রয় এবং বিক্রয় করে। এবং তারা প্রাণীজ আমিষের যে চাহিদা, এই চাহিদাটা তারা এই কবুতরের মাধ্যমে পূরণ করতেছে। এবং তারা এই এক এক জোড়া কবুতর অনেক দামে বিক্রি করছে, এই বিক্রি করে তারা স্বাবলম্বী হচ্ছে। তাছাড়া অনেক লোক পড়াশোনা করতেছে, পড়াশোনা করার পরে তারা চাকরি পাচ্ছে না। চাকরি না পাওয়ার কারণে তারা বাসায় কবুতরের খামার করতেছে, বিভিন্ন শৌখিন পাখির খামার করতেছে। এতে আমার ধারণা তাদের বেকারত্বের একটা সমস্যা দূর হচ্ছে। যদি কোনো সমস্যা হয় তারা আমাদের এই প্রাণী সম্পদ দপ্তরে যোগাযোগ করে আমরা তাদেরকে বিনামূল্যে কৃমিনাশক সরবরাহ করি, বিভিন্ন ধরনের ভ্যাকসিন, বিশেষ করে রানীক্ষেতের ভ্যাকসিন দিতে বলি। এবং তারা আরও যদি আর কোনো সমস্যা প্রতীত হয় আমরা সব সমস্যার সমাধান করার জন্য আমি চেষ্টা করি। আমাদের এখানে ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আছে, স্যারের সহায়তায় আমরা সবসময় তাদেরকে হেল্প করার চেষ্টা করি। কবুতর ও পাখি পালন আমিষের চাহিদা মেটানো এবং বেকার যুবকদের স্বাবলম্বী হওয়ার অন্যতম মাধ্যম। প্রাণী সম্পদ অধিদপ্তর খামারিদের বিনামূল্যে কৃমিনাশক ঔষধ পরামর্শ দিয়ে নিয়মিত সহযোগিতা করছে। ফরিদপুর শহরের এই ঐতিহ্যবাহী কবুতরের হাটে প্রতি হাটে দিনে লক্ষাধিক টাকার বেচাকেনা হয়ে থাকে। এটি কেবল টাকার লেনদেন নয়, বরং শত শত যুবকের জন্য সম্ভাবনাময় স্বনির্ভরতার পথ তৈরি করেছে। আরবিটি নিউজ, ফরিদপুর।